তিনটা কোয়ালিটি। ওই যে ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, হে সালমান, এক নাম্বার গুণ মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি নবী হবেন তিনি কখনো সদকার মাল খাবেন না, সদকা গ্রহণ করবেন না। দুই নাম্বার গুণ যিনি নবী হবেন তিনি কখনো হাদিয়া ছাড়বেন না, তিনি হাদিয়া গ্রহণ করবেন। তিন নাম্বার গুণ, আল্লাহ ওনার ডান বাহুর মধ্যে একটা মোহর মেরেছে, খতমে নবুয়তের মোহর। এই যে তিনটা গুণ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে থাকবে, যিনি নবী হবেন তিনার মধ্যে থাকবেন। এই তিনটা গুণ যখন তুমি দেখবা তুমি পাওয়া যাইবা, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালেমা পড়া মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, অল্প সময় কথা বলবো, গভীর মনোযোগ লক্ষ্য করুন, এদিক সেদিক নজর দিবেন না। ও যুবক ভাই, মুরব্বী বাবা, জিন্দেগিতে কত সময় বিভিন্ন ফিল্ম দেখা চোখের পানি ফালাইছো, বিভিন্ন নাটক দেখা চোখের পানি ফালাইছো, বিভিন্ন হৃদয় বিদারক দৃশ্য দেখা চোখের পানি ফালাইছো। ওইগুলো তোমার কাজে আসবে কিনা বলতে পারি না। এ যুবক, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আজকের এই বরকতময় জান্নাতি মজলিসের ভিতর বসে এক ফোঁটা চোখের পানি যদি এই হৃদয় বিদায়ক ঘটনা শুই না ফালাইতে পারো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এটাকে ওসিলা করে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডাক দেয়া বলে, ঠিক আছে পাদ্রী মহোদয়, আমি আজকে চলে গেলাম, আমাকে ছেড়ে দেন, আমার জন্য দোয়া করবেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওই সত্য ধর্ম গ্রহণের জন্য চলে যাব, আমার জন্য দোয়া করবেন। সালমান ফার্সি বাড়িতে যাইয়া আব্বারে ডাক দিয়া কয়, আব্বা জান, আমরা যে ধর্মের অনুসারী, আমরা যে ইহুদি ধর্মের অনুসারী, এই ধর্মটা আমাদের কাছে ভালো লাগে না, আমার কাছে পছন্দ হয় না, এই ধর্মটা আমার কাছে সত্য মনে হয় না। বাবা ডাক দিয়া কয়, কি জীবন ভরে ধর্মের অনুসারী করে আসছি, অনুসরণ করে আসছি, আজকে তুই কি বললি? সন্তান সালমান ফার্সি ডাক দিয়া বলে, আব্বা জান, আমি সত্য বলেছি, আমি একজন সত্য নবীর সন্ধান পেয়েছি, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবার নাম হলেন আব্দুল্লাহ, বাড়ি তার আরবের মক্কায়, তিনার কাছে আমার আল্লাহর কুরআন রয়েছে। ও আব্বা জান, আমি আর এই ধর্মে থাকতে চাই না, আমারে বিদায় দিয়া দেন, আমারে ছাইড়া দেন, আমি বাড়ি ঘর ছেড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আরবে চইলা যাইব। মুসলমান ভাইরা আমার, সাহাবারা দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কি পরিমাণ কুরবানি করেছে শুনো। সালমান ফার্সি যখন বাবার কাছে অনুমোদন চাইলো, বাবা ডাক দিয়া কই, না না, নিজের ধর্মের মধ্যে চুনকালি মাইরা তোমাকে সত্য ধর্ম খোঁজার জন্য দেওয়া যাবে না, তুমি যেই ধর্মে আছো সেই ধর্মেই থাকতে হবে। সালমান ফার্সি ডাক দিয়া কই, আব্বা জান, আমার জীবন যাবে, আমি সম্পদ বিসর্জন দেব, মা বিসর্জন দেব, বাবা বিসর্জন দেব, তারপরও সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি বাবার কাছে যখন এই কথাগুলো বলল, বাবা শুনলেন না, মানলেন না। বাবা রাগান্বিত হয়ে সালমান ফার্সির পায়ের মধ্যে দুইটা ডান্ডা বেরি লাগায় দিছে, 40 কেজি ওজনের হবে, এত বড় বড় দুইটা পাথর পায়ের মধ্যে বেঁধে দিয়েছে। সালমান ফার্সি সামনে যাইতে পারে না, পিছনে যাইতে পারে না, একটা ঘরের ভিতর আবদ্ধ করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি ঘরের ভিতর চোখের পানি ফালায়া ফালায়া হাউমাউ করে কান্না করে, মা পাশের রুম থেকে সন্তানের বিরহ বেদনায় কাঁদে, মা সন্তানের কষ্ট বরদাস্ত করতে পারে না। একটা বোন সালমান ফার্সির কান্না দেখা বোনটা আর্তনাদ করতেছে, কান্না করতেছে, কিন্তু নিষ্ঠুর বাবা সালমান ফার্সির একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাইখা দরজার নিচ দিয়ে খাবার দেয়, প্রয়োজন হইলে খাবার দেয়, পানি দেয়, কিন্তু ঘর থেকে বের করে না। মা একদিন ঘরের ভিতর প্রবেশ কইরা ডাক দিয়া কয়, বাবা, তোর মাথার মধ্যে যে মুহাম্মদের চিন্তা আনলি, যে সত্য ধর্মের কথা আনলি, এরে সন্তান, এটা বাদ দিয়া দে, আর নয়তো তোর আব্বা তোকে রেহাই দিবে না, এই কষ্ট থেকে মুক্তি দিবে না। সালমান ফার্সি ডাক দিয়া কই, মাগো, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমার সামনে তোমার পেটের সন্তানটাকে, তোমার গর্ভের সন্তানটাকে পায়ের মধ্যে ডান্ডা বেরি বেঁধে ফালায়া রাখছে, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমার দয়া আর মায়ার বিষয় পড়ে, আগে তুই বল, আমি গর্ভধারণী মা, যেই মা তোকে জন্ম দিয়ে
দিয়েছি। আমি মারছি এত দামি, আমি মারছি এত গুরুত্বপূর্ণ কে? কে সেই মুহাম্মদ, যে মুহাম্মদকে পাওয়ার জন্য বাড়ি ছাড়বি, ঘর ছাড়বি, মা ছাড়বি, বাবা ছাড়বি, আগে ওই মুহাম্মদের সন্ধান দে। আল্লাহ নবীর সাহাবী সালমান চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দিয়া কই, মা গো, আপনি কি আমাকে একটু সহযোগিতা করবেন? আমি সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, আমি সত্য ধর্ম কালেমা গ্রহণ করার জন্য যাব। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সালমান ফার্সির মায়ার মনের মধ্যে একটু মায়া লেগেছে। ডাক দিয়া কই, সন্তান, তুই আমারে ফেলায় চলে যাবি, আমি মা কেমনে থাকবো? আমি মার কথা কি তোর মনে পড়বে না? সালমান ফার্সি ডাক দিয়া বলে, আম্মা জান, ঠিক মনে পড়বে, কিন্তু আমি যে মায়ার নবীর সন্ধান পেয়েছি, যতক্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা না দেখবো ততক্ষণ আমার শান্তি লাগবে না, দিল ঠান্ডা হবে না। মার মায়া লাগার পর মা সন্তানের পায়ের ডান্ডা বেরি খইলা, দরজাটা খইলা দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী ওই যে রুম পারস্য থেকে হাঁটি হাঁটি পা পা করে 15 দিন সময় লাগা দামেস্কের ওই যে সিরিয়ার বাজার রাজধানী দামেস্কের মধ্যে পৌঁছায়া কাফেলার কাছে গিয়া পাগলের বেশি আউলাকে সে ডাইকা কই, তোমরা কারা গো, একটু সন্ধান দিবানি? এই কাফেলার মধ্যে আরবের কোনো লোক আসেনি? না না, এই কাফেলাত আরবের কোনো লোক নাই, অন্যটাই দেখতে পারো। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কাফেলার মধ্যে গিয়া কই, তোমরা কারা গো, আবার কি মুহাম্মদুর রাসূলুল্লাহর দেশ আরবের সন্ধান দিবানি? এই আরবের কাফেলা কি তোমরা? না না। একজনের বড় মায়া লাগলো, দয়া লাগলো, দেখা দিল, হে যুবক, ওই যে দেখা যায় দূরে একটা বাতি জ্বলতেছে, ওই বাতির কাছে গিয়া দেখো আরবের একটা কাফেলা রয়েছে, ওই কাফেলার সঙ্গে তুমি যোগাযোগ করো, আরবে যাইতে পারবা। আল্লাহর নবীর সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আরবের ওই কাফেলার কাছে গিয়া জিজ্ঞাসা করলো, আপনারা কি আরব থেকে এসেছেন? বলে, হ্যাঁ, আমরা আরব থেকে এসেছি বাণিজ্যিক কাজ করার জন্য। কতদিন করবেন? বলে, আমরা 15 দিন এই জায়গায় বাণিজ্যিক কাজ করব। হ্যাঁ, আমি চাই 15 দিন পর আপনাদের সঙ্গে আপনাদের আরবে যাওয়ার জন্য। কেন রে, তোর বাড়ি কই? তোর বাবার নাম কি? যুবক এবার ডাক দিয়া বলে, হে কাফেলার সর্দার, আমার বাড়ি হলো পারস্যের মধ্যে, আমার আব্বা আছে, আমার আম্মা আছে, তাহলে তাদেরকে ফালায়া কেন আরবে যাইবি? কই, আমি একজন নবীর সন্ধান পেয়েছি, যেই নবীর নাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনারা কি আমাকে সহযোগিতা করবেন নি? আমি ওই নবীর কাছে কালেমা পড়তে যাব। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ বুঝি বান লাগে না আপনাদের কাছে? খারাপ লাগতেছে? শেষ করে দিমু? কেবলমাত্র শুরু না হইছে, শেষ তো আরো দেরি আছে। জোরে গান সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়া বলে, আমি আপনাদের কাফেলার সঙ্গে মক্কাতুল মুকাররমা যাইতে চাই। ওই কাফেলার যে সর্দার ছিল সে ছিল ইহুদি। কি ছিল? মেজাজ ছিল খেটকেটা। ওই ইহুদি কাফেলার সর্দার চিন্তা করছে একটা ব্যাককেল পাওয়া গেছে, তারে কোনো রকমে মক্কায় নিয়ে আবার গোলাম হিসাবে বিক্রি করে দেব। যুবক, তুমি যদি আমাদের সাথে আরবে যেতে চাও তোমাকে 300 দিনার দিতে হবে। সালমান ফার্সি বলে, আমার কাছে তো 300 দিনার নাই, 100 দিনার আছে, আমার কি নেওয়া যাবে? ওই কাফেলার সর্দার বলতেছে, নেওয়া যাবে, 100 দিনার আমাদের কাছে জমা দাও, আর ওই 200 দিনার এই দামেস্কের বাজারে কাজ করে জুগায় আমাদের কাছে আমাদের হাতে দিবা, আমরা তোমাকে আরবে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ খান। সালমান ফার্সি 15 দিন খায়া না খায়া কাজ 200 দিনার জোগাড় করছে, করে 300 দিনার সর্দারের হাতে দিছে। ভাইরা আমার, শেষ কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি যখন 300 দিরহাম 300 দিনার ওই ইহুদি কাফেলার সর্দারের হাতে উঠায় দিলেন, সর্দার বড় আনন্দিত, এখানে 300 দিনার পাইছি, আরবে নিয়ে আবার বিক্রি করে দেব গোলাম হিসাবে 1000 দিনার লাভ হইব। এমন সিটার বাটফার আছে না? আমরা সমাজে ওজনে কম দিন না, কথা কন না কেন? আবার নামাজও পড়ে প্রথম কাতারে। আল্লাহি, আল্লাহর কসম, এই নামাজ আপনাকে জান্নাতে নিবে, আপনার ব্যবসা একদিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দিন যায় রাত যায়, কাফেলার সাথে রওনা হইল আরবের দিকে। প্রায় 15 দিন 15 রাত অতিক্রম হয়ে গেল। কাফেলার ওই যে
সাথীবর্গ যারা আছে তারা খায়া ঠায়া কিছু খাবার দিলে সালমান খাইতে পারে, আর নাইলে খাইতে পারে না, কারণ তার প্রতি তো কোনো মায়া নাই। এত কষ্ট ত্যাগ স্বীকার করতে 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 আরবে ঢুকে গেল। আরবে যাওয়ার পর ওই যে ইহুদি কাফেলার পণ্ডিত মুরব্বি সর্দার করছে কি, আরেকজনের কাছে গোপনে নিয়ে 1000 দিনার বিক্রি করে দিতেছে। এখন সালমান ফার্সিরে ওনার কাছে উঠাইয়া দিতেছে। সালমান ফার্সি ডাক দিয়া কই, কাফেলার সর্দার, আপনি চাইছেন আমার কাছে 300 দিনার, আমি আপনাকে 300 দিনার কষ্ট করে হলেও জোগাড় করে দিয়েছি। এখন আপনার কথা মতো, চুক্তি মতো তো আমি এখন মুক্তি হওয়ার কথা, আপনি তো আমাকে আরবে ছেড়ে দেওয়ার কথা, আপনি তো আমাকে আবার 1000 দিনার বিক্রি করলেন, এটার কারণ কি? বদমেজাজি কাফেলার সর্দার ডাক দিয়া কই, সালমান, বেশি কথা কইবি হত্যা করে ফেলবো। কি করব? হত্যা করে ফেলবো। এমন স্বভাবের লোক আমরা সমাজে আছে না নাই? হুজুররা যখন সত্য কথা কয়, কোরআনের কথা কয়, এক আল্লাহর কথা কয়, সুদের বিরোধিতা করে, ঘুষের বিরোধিতা করে, সব ফাহাশা কাজের বিরোধিতা করে, তখন এই নির্যাতিত নিরপরাধ আলেমটাকে জেলের মধ্যে বন্দি করে দেয়া আছে না নাই? জুড়ে কন, ডরান নাকি? ডরান? জুড়ে কন না, আছে না নাই? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, একদিন হিসাব দিতে হবে। আজকে নির্যাতিত নিরপরাধ আলেমদেরকে যে নির্যাতন করা হচ্ছে, এটার জন্য একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, হবে কিনা? সালমান ফার্সিকে বিক্রি করে দেওয়া হয়, কিছু করার নাই। সালমান ফার্সি চিন্তা করছে, হত্যা হওয়ার চেয়ে, কি হওয়ার চেয়ে? হত্যা হওয়ার চেয়ে বেঁচে থেকে কষ্ট করা ভালো, কারণ আমি যে উদ্দেশ্যে আসছি এই উদ্দেশ্য আমার হাসিল হলে হয়। মুসলমান ভাইরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা ওই মনিবের কাজ করে, ওই মালিকের কাজ করে, রাত্র যখন গভীর হয় মক্কার অলিতে গলিতে ঘুরে, সন্ধান একটাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ঘুরে। আল্লাহর নবীর নি পাওয়া যায়, যারে পাত তারে জিজ্ঞাসা করে, ও ভাই, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে দেখছেননি? মুহাম্মদ রে চিনেননি? মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবীকে চিনার পরও কাউকে পরিচয় দিতেন না, কারণ তারা জানতো বাহির থেকে যদি কেউ আসে মেহমান, ওই মেহমানদেরকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান দেওয়া হয়, তারা ওই মুহাম্মদের কাছে কালেমা পড়ে ফেলে, মুহাম্মদের সিরাত সুরত দেখে পাগল হয়ে যা। না না, মুহাম্মদকে, ওই যে মুহাম্মদের পরিচয় দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সালমান ফার্সি ডাক দিয়া বলে, হে মক্কাবাসী, বলো না আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে তোমরা চিনোনি? কেউ দেখাই না, কেউ দেখাই না। একদিন, 2 দিন, 3 দিন করে করে সময় পার হচ্ছে। সালমান ফার্সির মনের মধ্যে ঈমানের আগুন, কবে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান পাবো, কবে আল্লাহর নবীর সন্ধান দিদার লাভ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে একদিন আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি ওই মনিবের বাড়িতে খেজুর গাছের উপরে কাজ করতেছে, খেজুর পাড়তেছে। কে যেন ওই মক্কার অলিতে গলিতে দৌড়ায় আর ডাক দিয়া কয়, হায় আফসোস, ধ্বংস রে ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আরেকজন জিজ্ঞাসা করে, কি হইল? বলে, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি নবী হইছে, আমাদের মূর্তির বিরোধিতা করে, আমাদের ধর্মের প্রকাশ্য বিরোধিতা করতেছে। আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি নবীর পাগল, ওই যে খেজুর গাছের উপর তাইকা লাফ দিয়া জমিনে পয়রা দৌড়ে ওই ইহুদির কাছে গিয়া কয়, ও ইহুদি ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানটা আমাকে দিবানি? বলো না, কই দেখাসতো আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানটা দিবানি? একজন আরেকজনের কই পাগল কইতে গাইলো, এই পাগলের বাড়ি কোথায়? পাগল দি মুহাম্মদ রে খোঁজে। সালমান ফার্সি ডাক দিয়া কয়, হে আরবের মানুষ শুনো, আমি পারস্য থেকে আসলাম, অনেক দূর থেকে আসছি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানে, আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান দিবানি? একজন ইহুদির মায়া লাগলো, বলে, ওই যে দেখো ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঘরের পাশে খানায়ে কাবা, ওই কাবা চত্বরে গিয়া দেখবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআন তিলাওয়াত করতেছে। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মনিবের কাছে কাজ করলো,
করলো ওই যে 3টা পরীক্ষা করার জন্য মনিবের কাছে কাজ করার পর যে কিছু অপটৌকন পাইলেন, কিছু খেজুর কিনা আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন নবীকে পরীক্ষা করার জন্য। আল্লাহর নবীর দরবারে যায় আল্লাহর নবীর কাছে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নওজোয়ান যুবক, পারস্যে আমার বাড়ি, আমি আপনার জন্য কিছু সদগার মাল নিয়ে আইছি। নিয়ে আইছি ওই যে ইহুদি পণ্ডিত বইলা দিছিল কয়টা গুণ, যিনি নবী হবেন ওনার কয়টা গুণ। পরীক্ষা শুরু হয়ে গেছে। সালমান ফার্সি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য কিছু সদগার মাল নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক, আমি নবী সদগা খাই না, আমি নবী সদগা গ্রহণ করি না, অতএব এই সদগার মালগুলো আমার সাহাবাদেরকে তুমি বন্টন করে দিয়া দাও। সুবহানাল্লাহ, কালকা কইেন। তাহলে পরীক্ষা একটা গেছে কিনা, পাস হয়েছে কিনা? সালমান ফার্সির মনের মধ্যে আকাঙ্ক্ষা বাইরে গেছে। এবার দ্বিতীয় পরীক্ষা, নবীজিরে হাদিয়া দিব কেমনে দেয়। আবার কিছুদিন কাজ কইরা আল্লাহর নবীর জন্য কিছু খেজুর হাদিয়া নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার জন্য কিছু খেজুরের ব্যবস্থা করেছি, এটা আমার পক্ষ থেকে হাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাদিয়াটা গ্রহণ করবেননি? আল্লাহর নবী কই, সালমান, দাও দাও, হাদিয়া নেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সালমান ফার্সির হাদিয়া গ্রহণ করে ফেললেন। সালমান ফার্সির মনের ভিতরে ইমানের আগুন দাদা করে জ্বলতেছে। 2টা পরীক্ষা ওই যে ইহুদি পাদ্রী বলে দিল, 2টা পরীক্ষার মধ্যে মুহাম্মদ ফাঁস হয়ে গেল। এবার 3 নাম্বার পরীক্ষা বাকি। আল্লাহর নবীর ডান বাহুর মধ্যে খতমে নবুয়তের যে মোহর মারা, সিল মারা, এই 3 নাম্বারটা কেমনে দেখবো? মুহাম্মদ তো সদকা গ্রহণ করে নাই, মুহাম্মদ তো হাদিয়া গ্রহণ করেছে, 2টাই ফাঁস হয়েছে। 3 নাম্বারটা কেমন করে পরীক্ষা করা যায়? আল্লাহর নবী একদিন জানাজায় যায়, আল্লাহর নবীর পিছনে পিছনে সালমান ফার্সি জানাজায় গেলেন। একজন সাহাবীর জানাজা শেষ হওয়ার পর হযরতে সালমান ফার্সি নবীজির পিছন পিছন হাঁটতে হাঁটতে চলে আসলো। নবীজির হুজরার কাছে আইসা আল্লাহর নবীর পিছনে দাঁড়ায় রইল। আল্লাহর নবী পরন থেকে জামা মুবারকটা খুলবেন, এমন সময় তাকায় দেখে সালমান ফার্সি আল্লাহর নবীর হুজরার সামনে দাঁড়ানো। এবার সালমান ফার্সিকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে যুবক, তুমি দিয়ে আমার বাড়ি ছাড়ো না, তুমি দিয়ে আমার ঘর ছাড়ো না, তোমার কি কাজ নাই, কাম নাই? সালমান ফার্সি মনে মনে কয়, আমার কাজ হইতো এটা। আরে জুরে কন্যা সুবহানাল্লাহ, আমার কাজ হইতো এটা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যুবক, তুমি কি চাও, কি চাও? সালমান ফার্সি সাহস করে বলতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক, তুমি তো চাচ্ছ আমি নবীকে পরীক্ষা করার জন্য। হে যুবক, তুমি চাচ্ছ আমার ডান হাতে বাহুর মধ্যে খতমে নবুয়তের সিল আছে কিনা দেখতা, মোহর আছে কিনা দেখতা। এরে যুবক, আয় আয়, উনজুর ইলা, তুই ভালো কইরা দেখ। আমি নবী পাঞ্জাবি খুইলা দেই, আমি নবী জামা খুইলা দেই, তুই ভালো কইরা আমি নবীর মোহরে নবুয়তটা দেই। এখানে সুবহানাল্লাহ, আওয়াজটা হইছে না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্দি, আপনি কেমন করে বুঝলেন গো নবী? আমি যে আপনার ডান হাতের বাহুর ওই যে মোহরে নবুয়ত দেখার জন্য আপনার পিছন পিছন ঘুরতেছি। আল্লাহর নবী কই, পাগলা, আমি যদি না জানি, না বুঝতাম, আমার আল্লাহ তো আমাকে আল্লাহর নবী বানাইতেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাইছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, এ জিবরাইল, যা যা মুহাম্মদুর রাসূলুল্লাহকে গিয়া বল, আমার এই যে পাগলটাকে, আমার আশিক সালমান ফার্সিকে যেন হাত টেইলা না দূরে সরায়া দেয়। কারণ এই সালমান ধনাঢ্য বাবার সন্তান, বড়লোক বাবার সন্তান, সম্পদ কম হারাইছে না। নারে তাকবীর, জোরে কন নারে তাকবীর। হযরতুল আল্লাম হযরত মাওলানা আলী হায়দার আল আজাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মেহমানরা ধারাবাহিক আসতেছে, খুশি না বেজার আপনারা? এক একজন সার ঘরোয়া আলোচনা করবেন, শুনবেন তো ইনশাল্লাহ? আমার কথাগুলো শেষ করবেন। তাইলে বলতেছিলাম, আল্লাহর নবী বলতেছে, আমি যদি নাই জানি, নাই বুঝি,
তাহলে আমি আল্লাহ নবী হলাম কেমন করে? সুবহানাল্লাহ। সালমান ফার্সির ইমানের পাওয়ার বেড়ে গেল। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আমি অনেক দূর থেকে এসেছি, 3টা প্রশ্ন আর 3টা গুণ আপনার মধ্যে খুঁজে পাওয়ার জন্য আপনার পিছনে পিছনে ঘুরেছি, 3টা গুণ পেয়েছি, আপনি আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার বলতেছিলাম, ইসলাম এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে ইসলাম আর মুসলমানের মধ্যে অনেক তফাৎ চলে এসেছে। মুসলমানের সন্তানের চেহারার দিকে তাকাইলে মুসলমানিত্ব মনে হয়। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, পীর মুফতি আনোয়ার হোসেন চিশতি সাহেবের আগমন। নারে তাকবীর। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, বলে না আমিন। তো শেষ কথা বলতেছিলাম, আমাদের সন্তানদের দিকে তাকাইলে মুসলমান যে মনে হয় না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই যে বর্তমান বিশ্বকাপ ফুটবল খেলাটা চলতেছে, এটার মধ্যে তো মনে হয় বাংলাদেশের একটা দল অংশগ্রহণ করছে। এদিকে লক্ষ্য করেন। হ্যাঁ, তাহলে মনে আমাদের তো যে ধারণা, আমাদের যে মনোভাব, ইয়া আল্লাহ, খেলা হইলো আর্জেন্টিনা ব্রাজিল, তো আমাদের দেশের যুবকরা লাফালাফি দেখলে, চুল কাটার স্টাইল দেখলে, ভাবভঙ্গি দেখলে মনে হয় যে তারা কত লাখ টাকা পাইছে। আছে না নাই? মাইলকে মাইল পতাকা লাগায় লাগছে। কোন দেশের পতাকা লাগাইলেন? আপনি কি জানেন ওই দেশ সম্পর্কে? ওই দেশে আজান হয় না। আপনি যেই দেশে নাউজুবিল্লাহ কন, মিয়া কোন জায়গা সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কবেন এটাও জানেন না। আরে যেই দেশের সাপোর্টার আপনি, ওই দেশের মধ্যে প্রকাশ্যে আজান দিতে দেই না, আল্লাহর নাম নিতে দেই না, ওই দেশের সাপোর্ট আপনি করতেছেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যুব সমাজকে হেফাজত করুক, বলে না আমিন। শেষ কথা এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে। কিছু মানলাম কিছু ছাড়লাম, এটার নাম ইসলাম হতে পারে না। আর ওই ইসলামের উপর মানতে হলে 2টা নীতিমালা লাগবে। কয়টা নীতিমালা? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। 1 নাম্বার আল্লাহর কোরআন কিতাব লাগবে, আল্লাহর কোরআন লাগবে। 2 নাম্বার নবীজির সুন্নাত লাগবে। 2টা জিনিস যখন আপনার আমার মধ্যে চলে আসবে, অটোমেটিক এই জমিনে চলা সহজ হয়ে যাবে দ্বীনে ইসলামের উপর। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনে ইসলামের উপর কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল